আমরা বলতে চাই যে এইরকম প্রমাণপত্র ডিমান্ড করা, যে প্রমাণপত্র না থাকলে, মা বাবার বার্থ সার্টিফিকেট না থাকলে, নিজের বার্থ সার্টিফিকেট না থাকলে ভোট দিতে পারবে না, এটা গোপন করে এনআরসি কে পেছনের দরজা থেকে আনছেন। দিস ইজ গেটিং দ্য এনআরসি থ্রু দ্য ব্যাকডোর থেকে এনআরসি কে আনছে। এটাই হচ্ছে উদ্দেশ্য, এটাই হচ্ছে ষড়যন্ত্র, এটাই হচ্ছে চালাকি। জানে যে বেঙ্গলে হারছে, তাই জন্যই হাজার হাজার ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটা করেছে। দর্শক, আপনারা শুনলেন টিএমসি নেত্রী অর্থাৎ সাগরিকা ঘোষের বক্তব্য। কারণ মাথা নষ্ট, টিএমসি নেতাদের মাথা নষ্ট। কারণ হচ্ছে নির্বাচন কমিশন এমন একটা সংশোধন আনতে চলেছে ভোটিং এর ক্ষেত্রে, তার জন্যই আজকে এই টিএমসির নেতা নেত্রীদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ তাদের চুরিটা আর করতে পারবে না। রাজ্যে যেভাবে চুরি করত, ভোটটাকে যেভাবে লুট করত, সেই লুটটা আর করতে পারবে না। এবং যেটা হয়েছে, মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার সিস্টেম চালু করা হবে এবং সেটা গত কালকের ভোটে বিহারে সেটা প্রমাণিত হয়েছে এবং কার্যকারী হয়েছে। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টা নিয়ে কি রিয়াকশন দেন, এটাই এখন আমাদের দেখার বিষয়। কেন বলছি দর্শক, আপনারা জানেন হয়তো কোনো একটা ঘটনা ঘটার আগে বা কোনো একটা নির্বাচন কমিশন যদি কোনো একটা ব্যবস্থা নেয়, তার আগে কিন্তু সবাই জানে, খবর থাকে সবার কাছে। কিন্তু এই খবর কি মমতা ব্যানার্জির কাছে ছিল, মুখ্যমন্ত্রীর কাছে ছিল? কারণ আপনারা দেখেছেন জগন্নাথ মন্দিরে অর্থাৎ দীঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর চালচলন দেখেছেন তো, নারকেল ফাটাচ্ছেন, মনে হচ্ছে বোমা ছুটছেন। ঠিক আছে, শুভেন্দু অধিকারী তো বলছেন মাননীয়া ওটা নারকেল, ওটা আপনার খেলা হবে ফুটবল না। মানে মাথার ভিতরে কি ওটাই কাজ করছিল, হায় হায় কি করলাম, আমার ভোটটা কি করে পাবো, কি করে ভোটটা চুরি করব। আমার নেতা নেত্রী যারা দুদেল গাইরা আছে, হুমায়ুন কবির বলেছিলেন না কি করে ভোটটা লুট করতে হয়, সেটা হুমায়ুন কবির বলেছিলেন। মুখ্যমন্ত্রী হয়তো এটাই ভেবেছেন যে নারকেল ফাটাচ্ছেন, আর ওটা হয়তো ভেবেছেন যে কি করব, নারকেল তো ফাটাচ্ছি, নারকেল ফাটাতে গিয়ে মানে ছিটকে চলে যাচ্ছে, মনে হচ্ছেন বোমা ছুটছেন না ফুটবল ছুটছেন, নিজেই জানেন না। সেন্স ছিল মাথায়, সেন্স অবশ্যই ছিল, হয়তো ওটাই কাজ করছিল যে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে এটা চালু করে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আসলে কি ঘটনা এটাই দর্শক? যাই হোক, যেটা মেন বিষয়, আমি মুখ্যমন্ত্রীর এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া অবশ্যই আমরা দেখতে চাই এবং নজর থাকবে আমাদের। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়ে টিভি। দর্শক, কারো পাচাটার সুযোগ কি পাচারটা আসে না, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। বিহারের মানে যিনি আছেন স্টেট নির্বাচন কমিশন, তিনি একটা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে ইলেকটোরাল রেভলিউশন, যেটা এক কথায় মানে মোবাইল অ্যাপস এর মাধ্যমে ভোটিং সিস্টেম চালু করা হয়েছে বিহারে এবং সেটা সম্পূর্ণভাবে কার্যকারী হয়েছে। এবং এই সিস্টেমটা যদি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে চালু করা হয়, তাহলে সাধারণ মানুষ যারা আছেন তাদের অনেকটা সুবিধা হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং যারা কার্যক্ষেত্রে রাজ্যের বাইরে থাকে, ভোটের সময় থাকতে পারে না, তারা তাদের ভোটটা দিতে পারবে, এটা হচ্ছে প্রথম কারণ হতে পারে। এবং দ্বিতীয়তে অনেকটা চুরি আটকানো যাবে। আপনারা জানেন, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থাৎ তোলামূলের নেতৃত্বে কিভাবে ভোট লুট হয় তার একটা উদাহরণ হুমায়ুন কবির দিয়েছিলেন। যে একটা বক্তব্য আমি এখন শোনাতে পারছি না, আমি একটু বলে দিই আপনাদের। হুমায়ুন কবির বলেছিলেন, এমএলএ টিএমসির, যে ভোটের দিনে হিন্দু ছেলেরা বাড়িতে পান্তা ভাত খেয়ে ঘুমায় আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে ভোটটাকে করায়। তখনই প্রশ্ন তুলেছিলাম সেই দিন যে আসলে ভোটটা তো করাবে নির্বাচন কমিশনার, তাহলে মুসলিম ছেলেরা কেন ভোট করাবে, বা কি করে মুসলিম ছেলেরা ভোট করায় ঘুগনি মুড়ি খেয়ে? আসলে ব্যাপারটা হচ্ছে ওটাই, যে ভোটটাকে লুট করো এবং
যে ভোটটা বিজেপির দিকে যাবে বা অন্য দিকে যাবে তাদেরকে শাসাও, তাদেরকে বমের ভয় দেখাও, তাদেরকে বন্দুকের ভয় দেখাও এবং ভোট দিলে গুলি করে দেবো, মেরে দেবো, এসব ভয় দেখাও এবং মানে এক কথায় তাদেরকে আটকাও। আর যারা টিএমসির ভোটার তাদেরকে ভোট দিতে দাও এবং ছাপ্পা রেগিং সবকিছু করতে থাকো। এই হচ্ছে মানে মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করায়, এটা পরিষ্কার। এবং এই যে যে নির্বাচন কমিশন যে কাজটা চালু করেছে বিহারের, এটা কিন্তু পশ্চিমবঙ্গেও হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, আজ না হয় কাল। এবং এটাই এখন এই টিএমসি নেতা নেত্রী যারা আছেন তাদের মাথা খারাপ, মাথা নষ্ট, ঠিক আছে। কারণ তারা এখন একটাই টেনশন করছে হয়তো যে কি করে ভোটটাকে লুট করব যদি এরকম ঘটনা ঘটে। তাই এই যে আপনারা শুনলেন টিএমসি নেত্রী সাগরিকা ঘোষের বক্তব্য যে এটাকে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলায় হেরে যাবে বিজেপি তাই এইগুলো করা হচ্ছে। কিন্তু এটা স্বীকার করছে না যে আরে আপনারা এটা স্বীকার করুন যে আমাদের চুরিটা বন্ধ হয়ে যাবে, আমরা যে ভোটটা লুট করতাম সেই লুটটা আমাদের বন্ধ হয়ে যাবে, এটা স্বীকার করুন। মানে সত্য কথাটা বলতে শিখুন। এই হচ্ছে টিএমসির অবস্থা। কারণ বাংলার মানুষও এটা চেয়েছিল যে আপনারা জানেন হিন্দু পাড়ায় বা হিন্দু মহিলা বা হিন্দু পুরো পাড়ার মানুষ সেখানে ভোট দিতে বেরোতে পারে না ভোটের দিনে, তাদেরকে একটার পর একটা হুমকি দেওয়া হয়, তাদের বাড়ি ঘর ভাঙা হয়, এইরকম নানান কিছু আপনারা দেখেছেন। এবং মুসলিম ছেলেরা এইভাবে ভোট করায়, সে তো আমি বললাম কিভাবে ভোট করায়, এটা হচ্ছে সব থেকে মেন কারণ। এখন নির্বাচন কমিশনার যদি এই কাজটা করে থাকে তাহলে প্রত্যেকটা ভোটার তার ভোটটা দিতে পারবে বাড়িতে বসে, বুথে না গিয়েও ভোট দিতে পারবে। আসলে ভয়ের কারণ এটাই, টিএমসির এই তোলামূলের ভয়ের কারণ এটাই। কারণ তারা বলে থাকে আমরা উন্নয়ন করেছি, মানুষের কাজ করেছি, মানুষের কাজ করলে মানুষ আপনাদের ভোট দেবে। ভোটটা লুট করার প্রয়োজন মনে করে না, পড়ে না, ভোট লুটের প্রয়োজন পড়ে না। দর্শক এই হচ্ছে অবস্থা। যদি এরকমটা চালু হয় রাজ্যে আমাদের, তাহলে আমি বলবো খুবই ভালো, খুবই ভালো। এবং প্রত্যেকটা মানুষ তার ভোট দেওয়ার সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন দ্রুত এই কাজটাকে সফল করে, এটাই আমরা চাই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন রাখবেন হাবরাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।